আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব কন্ট্রোল স্টেটমেন্ট। আচ্ছা, কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে দুই প্রকার। এক কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, আর দুই হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি কি? এগুলা টপিক। ইফ, এলস, ইফ, এলস, এগুলো হচ্ছে এলস ইফ, এগুলো হচ্ছে আমার কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আর লুপ কন্ট্রোল স্টেটমেন্ট কি কি আছে? ফর লুপ আছে, হোয়াইল লুপ আছে, আর ডু হোয়াইল লুপ। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা কি সেটা আগে বুঝি। কন্ডিশন মানে কি? ধরো না, তোমাকে একটা কন্ডিশন দিল, তুমি যদি আজকে আসো তাহলে আমি যাব, এটা একটা কন্ডিশন। কন্ডিশন অনেক প্রকার হতে পারে। তো ম্যাথমেটিক্যাল কন্ডিশনটা কি? 5 গ্রেটার দেন ইকুয়াল টু 2, এটা কি ট্রু না ফলস? এই সিম্বলের মানেটা হচ্ছে এই পাশে থাকবে হচ্ছে বড়, এই পাশে থাকবে হচ্ছে ছোট। এই তিন নর, এই পাশে থাকবে বড়, এই পাশে থাকবে ছোট। এখন যদি চেঞ্জ করে দাও তাহলে এই পাশে থাকবে হচ্ছে ছোট, এই পাশে থাকবে হচ্ছে বড়। এই লেস দেন গ্রেটার দেন এর সিম্বলের মিনিংটা হচ্ছে এটা। তাহলে এই পাশে কি থাকবে? বড় থাকবে, আর এই পাশে থাকবে কি? ছোট। তাহলে এটার মানে কি? এটা ট্রু, মানে এটা সত্য। এই কন্ডিশনটা এটা সত্য। তোমাকে যদি আর একটা কন্ডিশন দেওয়া হয়, 2 <10, সরি, এটাও তো ট্রু আসতেছে, আমি একটা ফলস একটা কন্ডিশন দিই। এই এই পাশে বড় হওয়ার থাকার কথা ছিল, কিন্তু এই পাশে আছে ছোট, এ পাশে আছে বড়, এই জন্য এটা হয়ে যাবে ফলস। তাহলে আমরা কন্ডিশন বুঝতে পারলাম। কন্ডিশন হচ্ছে তোমার এটার চাইতে ওইটা কি, ওইটার চাইতে এটা কি, মানে একটার সাপেক্ষে আরেকটার তুলনা করাই হচ্ছে কন্ডিশন। কারো সাপেক্ষে কারোর তুলনা করাই হচ্ছে কন্ডিশন। যেমন 2 এর সাপেক্ষে 5 এর বড় ছোট কম্পেয়ার, অথবা 5 এর সাপেক্ষে 2 এর কম্পেয়ার করা হচ্ছে। এটা হচ্ছে তোমার কন্ডিশন। আজকে যেগুলো টপিক পড়াচ্ছি এগুলো হচ্ছে থিওরিটিক্যাল কোশ্চেনে সলভ করার মতো টপিক। আমরা বুঝলাম হচ্ছে কন্ডিশন সম্পর্কে বুঝলাম, এখন হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। লুপটা কি আগে বুঝি। লুপ, লুপ মানে হচ্ছে একই কাজ বারবার করাকে বলা হয় লুপ। যেমন তুমি প্রিন্ট করতে যাচ্ছ তোমার নাম, তোমার নাম ধরে নাও আলম, তুমি এই নামটাই বারবার তুমি প্রিন্ট করতে যাচ্ছ, তাহলে বারবার তুমি প্রিন্টে ফাংশন লেখা, এটা কেমন জানি না। এই জন্য লুপের কনসেপ্টটা চলে আসছে। তুমি বারবার একই কাজ করতেছো, বারবার লেখাটা একটা ঝামেলা, এই জন্য তুমি একটা লুপ ক্রিয়েট করে নিলা, ওই লুপের মধ্যে কাজটা করলা। তুমি কোথাও টাইমস করতে যাচ্ছ, তুমি যদি 100 বার করতে চাও আলম প্রিন্ট, তাহলে 100 বার করলা, 1000 বার করলে 1000 বার করবা। ওখানে রেঞ্জ দিয়ে করতে হয়। ওইটা পরবর্তীতে আমি এই টপিকটা ভালোভাবে শিখাই দিব, এবং কিছু প্রবলেম সলভিং এর মাধ্যমে এই টপিকটা আরো ভালো ডিপলি আলোচনা করব, ভালোভাবে শিখতে পারবা। তো আজকের পর্বে আমি শিখাবো হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা কি, বেসিক যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন আসার কথা সেগুলো নিয়ে আলোচনা করব। এরপরে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট পরবর্তীতে ভিডিওতে আমি আলোচনা করব। এখন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট কি কি আছে? ইফ, এলস ইফ, এলস। ধরে নাও তোমাকে একটা এর ভিতর থাকবে কন্ডিশন, এর ভিতর থাকবে কন্ডিশন, ইফ এর মধ্যে এরকম কন্ডিশন। জাস্ট তুমি ওভারঅল একটা ভিজুয়ালাইজেশন দেখো, তোমাকে পরবর্তীতে সিনট্যাক্স দেখাবো। তোমাকে এখানে একটা কন্ডিশন দেব, ইফ এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেগুলো কাজ করবে। ট্রু না হইলে ইলস ইফ এর মধ্যে আসবে, এখানে যে কন্ডিশন থাকবে এই ইলস ইফ এর মধ্যে যে কন্ডিশন আছে সেটা কাজ করবে। এটা যদি ট্রু না হয়, তাহলে কোনোটাই যদি ট্রু না হয় তাহলে এই ব্লকটা কাজ করবে, এলস এর আন্ডারে যে ব্লক আছে এটা কাজ করবে। তাহলে ইফ
যদি এই কন্ডিশন ট্রু হয় তাহলে এই ব্লক কাজ করবে। এলস ইফ যদি এই কন্ডিশন, যদি এখানে একটা কন্ডিশন থাকবে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকবে, এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কন্ডিশন থাকবে, কিন্তু এলস এর মধ্যে কোনো কন্ডিশন থাকবে না। এই দুই কন্ডিশন যদি কাজ না করে তাহলে এলস কাজ করবে। এমন একটা কন্ডিশন তোমাকে ফেলাইতে বলছে যেখানে এই দুইটা কাজ করতেছে না, এইটা কাজ করতেছে। হতেই তো পারে। এখানে একটা কন্ডিশনের মধ্যে তোমার ইফ থাকবে হচ্ছে একটা, তোমার ইফ প্রথম একটা কন্ডিশন ফেলাইলো, তোমাকে আটকাইতে পারলো না, এমন টাইপের একটা প্রবলেম ধরে নাও কথার কথা। তাহলে পরবর্তীতে তুমি ইফ দিতে পারবা না। পরবর্তীতে কন্ডিশন ফেলানোর জন্য তোমাকে এলস ইফ লিখতে হবে। পরবর্তীতে আবার কোনো কন্ডিশন যদি ফেলাতে চাও তাহলে আবার এলস ইফ লিখতে হবে। প্রথম কন্ডিশনে ইফ লিখতে হবে, দ্বিতীয় কন্ডিশন থেকে যতবার কন্ডিশন তুমি ফেলাতে চাও, তুমি এক নম্বরে আটকানে না পারলে 2 নম্বরে গেলা, 3 নম্বরে গেলা, 4 নম্বরে, কোনোটাতে আটকানে না পারলে তুমি ডিরেক্ট ইলসে চলে আসলা। ইলস ফার্স্ট কন্ডিশন হচ্ছে ইফ, সেকেন্ড, থার্ড, ফোর্থ, মানে এরকম যতগুলো কন্ডিশন আছে সব ফেলতে হবে ইলসিফের মধ্যে। ইলসিফের মধ্যে তার আন্ডারে যেগুলো আছে ব্লক, এগুলো বোঝা লাগবে না, জাস্ট খালি ভিজুয়ালাইজেশন বোঝো। পরবর্তীতে আমি কোডিং এর মাধ্যমে বুঝাই দেব এই কাজটা কিভাবে হচ্ছে। তাহলে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্টটা হচ্ছে তোমার কন্ডিশন নিয়ে কাজ করে। কন্ডিশন কি? যে কোনো ম্যাথমেটিক্যাল কন্ডিশন হতে পারে। ফর এক্সাম্পল এই গ্রেটার দেন, লেস দেন, অথবা তোমাকে একটা নাম্বার চেক করতে বললো, এক্স এর ভিতর রাখতে বলছে 5, তোমাকে চেক করতে বললো 5 কি জোড় না বেজোড়, তাহলে এক্স কে 2 দিয়ে ভাগ করে নিবা। ভাগফল যদি 0 হয়, এটাও একটা কন্ডিশন। ইফ যদি 0 হয় তাহলে ইভেন। এই কন্ডিশন তো আগে আমরা বুঝছি কিভাবে এটা ইভেন নাম্বার হলো। জাস্ট এত পর্যন্ত এটা একটা কন্ডিশন ইভেন অডের। আর জন্য না হলে ইলস পার্টের মধ্যে রাখো। এই কন্ডিশনটা এই কন্ডিশনটা হচ্ছে তোমার কোনো একটা প্রবলেমটাকে ফিল্টারিং করার একটা পদ্ধতি। ফিল্টারিং বলতে তোমাকে ধরে নাও 2, 1, 5, এখান থেকে কোন কোন জোড় সংখ্যা আছে এগুলা বের করো। এটা জোড় সংখ্যা, এটা বেজোড় সংখ্যা, তাহলে এটা বেজোড়ের লিস্টে চলে গেল। মানে কন্ডিশনের উপর বেস করে আমরা এটা করতেছি, কোনটা জোড় কোনটা বেজোড়। আর লুপটা কি? লুপটা একটু বলে নিই। লুপটা হচ্ছে তোমার একই কাজ বারবার করার জন্য। ধরে নাও তুমি প্রিন্ট এফ করে তোমার নাম লিখতেছ, তোমার নাম যেটা সেটা এখানে লিখে নিলা। তুমি বলতেছো এটা আমি 100 বার করব। তোমার একটা হ্যাসেল না 100 বার এরকম করে প্রিন্ট এফ করা। এই জন্য একটা কন্ডিশনে ফেলে, একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্টে ফেলে দিলা। সেটা হতে পারে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। জাস্ট 3 লাইনের কোড হবে। ফর লুপের মধ্যে একটা কন্ডিশন এরকম থাকবে এখানে, তারপর প্রিন্টএফ এখানে লিখে দিলাম। এটা পরবর্তীতে তোমাকে ভালোভাবে শিখাবো। এখন জাস্ট ভিজুয়ালাইজেশনটা দেখাচ্ছি কিভাবে কাজ করে। মানে কন্ট্রোল স্টেটমেন্টের কাজ হচ্ছে একই কাজ বারবার করা, এটা হ্যাসেল। এই জন্য ফর লুপ হোক, হোয়াইল লুপ হোক, ডু হোয়াইল লুপের মাধ্যমে করলে জাস্ট একবার লিখবো আর এই ফরম্যাট যেটা আছে এই ফরম্যাটের মধ্যে বসাই দিব, তাহলে আমাদের কাজটা সহজ হয়ে যাবে। একই কাজ বারবার করতে হবে না। তো আজকে এই ভিডিওতে আমরা শিখলাম কন্ট্রোল স্টেটমেন্টটা কি, কন্ট্রোল স্টেটমেন্ট কত প্রকার। তোমার মূলত এটা সিটি মিডে এসে থাকে, সিটি মিড ফাইনালেতেও দিয়ে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক কন্ট্রোল স্টেটমেন্ট, কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। বেসিক একটা ধারণা দিলাম। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তোমার কন্ডিশন নিয়ে কাজ করবে। যে কোনো ধরনের কন্ডিশন হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্টের আন্ডারে থাকবে। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট হচ্ছে তোমার একই কাজ বারবার করা। লুপ অর্থাৎ একই কাজ বারবার করার জন্য লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।